আজ আমরা দেখতে চলেছি 2009 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো ল্যান্ড অব দ্য লস্ট। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভি, যেখানে এমন তিনজন বলদ বন্ধুকে দেখানো হয়েছে যারা কিনা নিজেদের সামান্য একটু ভুলের কারণে হঠাৎ করেই পৌঁছে যায় পৃথিবীর বাহিরের এক অদ্ভুত দুনিয়াতে, যেখানে তাদেরকে ছাড়া আর কোনো মানুষই ছিল না পৃথিবীতে ফিরে আসারও কোনো রাস্তা। তাই তারা তিনজনই সেই দুনিয়ার মধ্যেই আটকা পড়ে যায়। আর সেই দুনিয়া থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য তাদেরকে একের পর এক করতে হয় রোমাঞ্চকর অভিযান, যার সবকিছুই ছিল অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি দিয়ে ভরপুর। তবে আজকের এই মুভিটি আমাদের অনেকের কাছে শুধুমাত্র একটি মুভি নয়, বরং এটাকে বলা চলে আমাদের ছোটবেলার একটি ইমোশন। কারণ আমাদের মধ্যেই অনেক মানুষই এই মুভিটি ছোটবেলায় অনেকবার দেখেছে। আর এটার গল্পটি এতটাই ইন্টারেস্টিং এবং মজাদার যে এই মুভিটি দেখে থাকলেও আপনাদের কাছে আবারও অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন ঘুরে আসা যাক বোকা তিন বন্ধুর মজাদার এক রোমাঞ্চকর অভিযান থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা একটি ইন্টারভিউয়ের সেট দেখতে পাই। এখানে আসলে আমেরিকার একজন সায়েন্টিস্টের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যার নাম হচ্ছে মার্শাল। তো মার্শাল এখানে নিউজ রিপোর্টারকে বলে যে সে টাইম ট্রাভেলে বিশ্বাস করে, আর সে এটাও খুব ভালো করেই জানে যে পৃথিবী এবং মানবজাতিকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হলে সেটার একমাত্র উপায় হচ্ছে টাইম ট্রাভেল করা। কারণ পৃথিবী কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে। তাই যদি টাইম ট্রাভেল করে বারবার আগের পৃথিবীতেই ফিরে আসা যায়, তবেই পৃথিবীকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু মার্শেলের কথা শুনে নিউজ রিপোর্টার হাসে, আর সে মার্শেলকে বলে এটা শুধুমাত্র আপনার কল্পনা। টাইম ট্রাভেল বলতে বাস্তবে আসলে কিছুই নেই। কারণ যদি এটা থেকেই থাকতো তাহলে আপনি এভাবে গভর্নমেন্টের এতগুলো টাকা নষ্ট করতেন না। আপনি আপনার এই রিসার্চের পেছনে এখন পর্যন্ত 500 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই ব্যাপারে বিন্দুমাত্র প্রমাণ পাননি। মার্শেল তখন সেখানে টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ করা তার একটি বই দেখায়, কিন্তু রিপোর্টার তাকে বলে যে সে কি এখানে তার বইয়ের পাবলিসিটি করতে এসেছে। তাকে নিয়ে বাইরে সমস্ত সায়েন্টিস্টরা হাসাহাসি করছে। এই ব্যাপারে তার মতামত কি? রিপোর্টার আসলে নানাভাবে মার্শালকে ছোট করার চেষ্টা করছিল, আর মার্শাল এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। ফলে রিপোর্টার এখানে মার্শালের নামে আরো অনেক আজে বাজে কথা বলতে থাকে, যেটা সরাসরি লাইভ স্ট্রিমের মাধ্যমে সকলেই দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে মার্শাল সেখানে দৌড়ে এসে রিপোর্টারকে মারতে শুরু করে। ফলে তাদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই এখানে একে অপরকে আজে বাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। আর মার্শালের এমন আনপ্রফেশনাল কর্মকাণ্ডের জন্য সেদিনই তার সায়েন্টিস্টের চাকরি চলে যায়। এই ঘটনার পর প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। মার্শাল এখনও টাইম ট্রাভেলের উপর রিসার্চ করছে, আর একটানা প্রায় 3টি বছর রিসার্চ করার ফলে সে টাইম ট্রাভেলের অনেক গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট সম্পর্কে জানতে পেরেছে, যেটা হচ্ছে টাইকন নামক একটি ডিভাইস, যেটার উপর ভিত্তি করে টেকোমিটার নামক একটি ডিভাইস বানানো সম্ভব। আর মূলত এই ডিভাইসটির মাধ্যমেই নাকি টাইম ট্রাভেলকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব। তাই মার্শাল একটি প্রেজেন্টেশন তৈরি করে এই ব্যাপারে সকলকে বলছিল। তবে এখানে দেখা যায় যে মার্শাল আসলে ছোট ছোট স্টুডেন্টদেরকে এই ব্যাপারে বলছে। আসলে তার সায়েন্টিস্টের চাকরি চলে যাওয়ার পর সে এখন একটি স্কুলের সায়েন্স টিচার হিসেবে কর্মরত আছে। তো এমন সময় মার্শালের কাছে হলি নামক একটি মেয়ে আসে, আর মেয়েটি এখানে মার্শালকে জানায় যে সে নাকি তার অনেক বড় একজন ফ্যান। আসলে সে আর্কিওলজিস্টের একজন স্টুডেন্ট, আর সে অনেকদিন ধরেই মার্শালের লেখা বই পড়ে। হলি তাকে আরো বলে যে সে টেকোমিটারের ব্যাপারে যে রিসার্চটি করেছে সেটা সত্যিই একদম অবিশ্বাস্য একটি রিসার্চ। তার আগে আর কোনো সায়েন্টিস্টে হয়তো এই ব্যাপারে কোনোদিন ভেবেও দেখেনি। তাই সে বিশ্বাস করে যে মার্শাল তার কাজে একদিন সত্যিই সফল হবে। কিন্তু মার্শাল তখন তাকে বলে একদিকে পুরো দুনিয়া আমাকে নিয়ে হাসছে, আর তুমি কিনা এখানে আমার প্রশংসা করতে এসেছো। এই রিসার্চের জন্য আমি আমার সায়েন্টিস্টের চাকরিটি হারিয়েছি, এখন আর আমার টিচারের চাকরিটিও হারাতে চাই না। তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু হলি তখন তাকে সেখানে একটি পাথর দেখায়, আর বলে যে সেই পাথরটি একটি মরুভূমির মাঝখান থেকে পেয়েছে। এটা নাকি প্রায় 30,000 বছর পুরনো একটি পাথর। তবে এই পাথরটি দেখে মার্শাল একদম অবাক হয়ে যায়, কারণ এখানে দেখা যায় যে লাইটারটি পুরোপুরিভাবে পাথরটিতে সেট হয়ে গিয়েছে। এই লাইটারটি আসলে বিভিন্ন রিসার্চের মাধ্যমে সেই তৈরি করেছে, আর লাইটারটির নামও পেয়েছে সে অতীতের একটি টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ করতে গিয়ে। আর এই একই নামে 30,000 বছর আগের এই পাথরটিতে লেখা আছে। তার মানে তার রিসার্চ করা টাইম ট্রাভেল কিছুটা হলেও সত্যি। এবার হলি তাকে তার গলার একটি লকেট দেখায়, আর বলে যে স্টোনটির ভেতর থেকে টেকিওন এনার্জি বের হয়, যেটার উপর মার্শাল রিসার্চ করছে।
তাই হোলি মার্শেলকে তার রিসার্চ চালিয়ে যেতে বলে। এবার পরের দিন হোলি যখন মার্শেলের সঙ্গে দেখা করতে আসে তখন সে জানতে পারে মার্শেল নাকি কাল সারা রাত তার রিসার্চে সেই টেকোমিটার বানানোর চেষ্টা করেছে, তবে সে বুঝতে পারছে না যে এটা কাজ করবে কিনা। হোলি তখন তাকে বলে যে তাদেরকে ডিভাইসটি একটু টেস্ট করে দেখতে হবে, কিন্তু এখানে নয়, তাদেরকে এই ডিভাইসটি টেস্ট করার জন্য সেই মরুভূমিতে যেতে হবে যেখানে সে তার লকেট এবং সেই পাথরটিকে পেয়েছে। তো হোলির কথায় মার্শেল রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে সেই মরুভূমির উদ্দেশ্যে, যেটা কিনা আমেরিকা এবং মেক্সিকোর একদম মাঝ বরাবর অবস্থিত ছিল। আর সেই জায়গাতে শুধুমাত্র একটি শপ ছাড়া আর কিছুই ছিল না। তো মার্শেল এবং হোলি প্রথমে সেই শপটির মধ্যে চলে আসে, আর এই শপটির ওনারের নাম ছিল উইল। তো মার্শেল এখানে উইলকে এসে বলে যে তাদের শপের মধ্যে ট্যুরিস্টদের জন্য যে গুহাটি রয়েছে তারা সেই গুহাটি ঘুরে ঘুরে দেখতে চায়। এমন সময় আবার সেখানে উইলের একজন বন্ধু চলে আসে। উইল তখন কিছু সময়ের জন্য তার বন্ধুকে তার শপটির দায়িত্ব দিয়ে সে হোলি এবং মার্শেলকে সেই গুহাটি দেখাতে নিয়ে যায়। আর মার্শেল তার সঙ্গে করে তার টেকোমিটারটিকে নিয়ে এসেছিল। এবার তারা যখন গুহাটি ঘুরে ঘুরে দেখছিল তখন উইল এখানে তাদেরকে বলে এখানে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে, কিন্তু তারপরও ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে। এদিকে এমন সময় মার্শেলের টেকোমিটারটি বিপ সাউন্ড করে ওঠে, আর সঙ্গে সঙ্গে মার্শেল এটার একটি হ্যান্ডেলকে ঘুরিয়ে দেয়। ফলে দেখতে দেখতেই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। সেই সাথে সেখানে পানির এত বড় একটি স্রোত চলে আসে যে তারা সবাই মিলে সেই বোটটি সহ বিশাল বড় একটি গর্ততে পড়ে যায়, আর তারা সবাই মিলে তলিয়ে যায় সমুদ্রের পানির গভীরে। এবার হঠাৎ করেই মার্শেলে যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি মরুভূমির উপর দেখতে পায় যেখানে তার সঙ্গীরাও ছিল। তো এবার হোলি যখন এখানে একটি দরজা খোলে তখন সে তার সামনে মরুভূমির মাঝখানে বিশাল বড় একটি জাহাজ দেখতে পায়, যেটাকে দেখে অনেকটাই রূপকথার জাহাজের মতো মনে হচ্ছিল। অন্যদিকে মার্শেল যখন আকাশের দিকে তাকায় তখন সে দেখতে পায় আকাশের মধ্যে দিনের বেলাতেই 3টি চাঁদ উঠেছে। এটা দেখে তারা সবাই একদম অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তারা কোথায় চলে এসেছে, কিন্তু একটি বিষয় তারা ঠিকই বুঝতে পেরেছে, সেটা হলো যে তারা অন্য একটি দুনিয়াতে এসে পৌঁছেছে। আর এখানে মার্শেলের টেকোমিটারের এনার্জিও অনেক ভালো কাজ করছে। তবে যখনই মিটারটির এনার্জি বেড়ে যাচ্ছে ঠিক তখনই সেখানে নতুন নতুন জিনিস এসে পড়ছে। আর এটা দেখে মার্শাল বুঝতে পারে যে এতগুলো বছর ধরে সে যে এক্সপেরিমেন্টের উপর কাজ করে যাচ্ছে সেটা আজকে সত্যি হয়েছে। তারা তার ডিভাইসের তৈরি পোর্টালের মাধ্যমে নতুন এক দুনিয়ায় পৌঁছে গিয়েছে। তাই মার্শেল এখানে প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে তার সঙ্গে নিয়ে আসা ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করতে থাকে। এরপর তারা সবাই যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তারা কিছুটা দূরে 3 জন বন মানুষকে দেখতে পায় যারা কিনা একে অপরের সঙ্গে লড়াই করছিল। এটা দেখে হোলি চিৎকার করে তাদের লড়াই থামানোর চেষ্টা করে, কিন্তু তখন সেই বন মানুষগুলো তাদেরকেই আক্রমণের জন্য ধেয়ে আসে। তবে উইল আবার এখানে নিজে সাহস দেখিয়ে তার হাতে থাকা একটি লাইটার নিয়ে বন মানুষটির সামনে যায়, কিন্তু সে তাদেরকে কোনো কিছু করার আগে তার আঙুলে আগুনে পুড়ে যায়। আর লাইটারটি তখন তার হাত থেকে পড়ে গেলে বন মানুষগুলো তার লাইটারটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কিছুটা দূরে আরো একজন বন মানুষ বসেছিল। তারা 3 জন তখন তার কাছে যায়, আর হোলি এখানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। হোলি এখানে তার পরিচয় দিয়ে তার কাছে তার নাম জানতে চায়। সে তখন জানায় যে তার নাম হচ্ছে চাকি। চাকি আবার তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, তাই মার্শেল যখন তার পায়ে ব্যান্ডেজ করে দিতে যায় তখন চাকি তার চোখে বালু মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা 3 জনিতে বুঝতে পারে যে এরা হচ্ছে অনেক দুষ্ট প্রকৃতির প্রাণী। এবার দেখতে দেখতেই মরুভূমির মাঝখানে বিশাল বড় একটি গর্ত তৈরি হয়ে যায়, আর তারা 3 জন মিলে সেই গর্তের মাধ্যমে অন্য আরেকটি জায়গাতে চলে আসে। এই জায়গাটিতে প্রচুর পরিমাণে মানুষের কঙ্কাল ছিল। তাদের সঙ্গে এখানে চাকিও এসে পড়েছিল। আর চাকি এখানে মার্শাল এবং উইলকে ভয় পেয়ে হলির কাছে যায়। হলি তখন জানায় যে তাদের লিডার হচ্ছে মার্শেল, তাই চাকি তখন মার্শেলের কাছে ক্ষমা চায়। সে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের সঙ্গে মজা করেছে, কিন্তু অন্যদিকে দেখা যায় যে আস্তে আস্তে তাদের দিকে অদ্ভুত এক ধরনের গাছের শেকড় ধেয়ে আসছে। আর দেখতে দেখতেই শেকড়গুলো চারিদিক থেকে তাদেরকে পেঁচিয়ে ফেলে এবং তাদেরকে একটি গাছের ডালের উঁচুতে ঝুলিয়ে রাখে। এবার তারা যখন নিচের দিকে তাকিয়ে মানুষের হাড় দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে এখানে এমন কিছু একটা রয়েছে যারা কিনা মানুষদেরকে এভাবেই ফাঁসিয়ে খেয়ে নেয়। আর তাই এখানে এত মানুষের হাড়গোড় পড়ে আছে, তাই তাদেরকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এ কারণে তারা সবাই মিলে একে অপরের হাত ধরে ফেলে যাতে করে কোনো একটা উপায়ে তারা এখান থেকে নামতে পারে। কিন্তু ঠিক এমন সময় সেখানে বিশাল বড় একটি ডাইনোসর চলে আসে।
যেটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তাদের এখানে কোনো কিছু করার আগেই ডাইনোসরটি তাদের শরীরে থাকা শিকড়গুলো টেনে ছিঁড়ে ফেলে, যার ফলে তারা সবাই নিচে পড়ে যায়। আর বাঁচার জন্য তারা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তারা দৌড়তে দৌড়তে একটি জঙ্গলে চলে আসে। এরপর মার্শাল এখানে হলিকে বলে যে সে যেন এই সবকিছু রেকর্ড করতে থাকে, যাতে করে তারা যখন পৃথিবীতে ফিরতে পারবে তখন সবাইকে এসব দেখাতে পারে। তাই হলি যতটুকু সম্ভব ভিডিও ধারণ করার চেষ্টা করছিল। আর প্রায় অনেকটা সময় যাবৎ ভিডিও করার পর হঠাৎ করে সেখানে আবারও সেই বিশাল আকৃতির ড্রাগন চলে আসছে। তারা সবাই তখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। চাকি তাদের সবার আগে পালাচ্ছিল। তো চাকি এখানে দৌড়তে দৌড়তে পাথরের তৈরি একটি ব্রিজের উপর চলে যায়। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে মোস্টবেট। একটি খেলা সবচাইতে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দিয়ে আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস, সেই সাথে 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল। এই সমস্ত অ্যাপে টাকা ইনভেস্ট করার আগে একবার ভেবে নেবেন, কারণ এগুলোতে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির অপর প্রান্তে গিয়ে সে এমন সিরিয়াস মুহূর্তেও তাদের সবার সঙ্গে মজা করতে থাকে। সে এমন ভাব করে যে সে ব্রিজটিকে সরিয়ে দিচ্ছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে সেখানে চিৎকার করতে থাকে। তবে চাকি এখানে ব্রিজটিকে তাদের জন্য শক্ত করে ধরে রাখে। আর তারা সবাই দৌড়ে ব্রিজটি কোনো মতে পার হয়ে যায়। তারা সবাই ব্রিজটি পার হয়ে গেলেও ড্রাগনটি ব্রিজটির সামনে এসেই থেমে যায়। সে আর ব্রিজের অপর প্রান্তে না গিয়ে ফিরে যাচ্ছিল। মার্শাল তখন সেখানে হাসতে শুরু করে আর বলে যে ড্রাগনটি নাকি তাকে ভয় পেয়ে পালিয়েছে। ড্রাগনটির নাকি কোনো বুদ্ধি নেই, সে একটা মস্ত বড় গাধা। তবে এই সমস্ত কথা ড্রাগনটি শুনে বুঝতে পারে যে মার্শাল তার নামেই কিছু একটা বলেছে। এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সে বিশাল বড় একটি ঝাঁপ দিয়ে ব্রিজের অপর প্রান্তে চলে যায় আর তাদেরকে আবারও ধাওয়া করতে থাকে। ফলে সবাই দৌড়তে দৌড়তে মার্শালকেই দোষারোপ করছিল যে সে কেন সেখানে এত বেশি কথা বলতে গিয়েছে। এবার তারা কোনো মতে সেখানে থাকা লম্বা একটি ব্রিজ পার হয়ে একটি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে। আর তারা সেখানে গিয়ে আশ্রয় নিলে ড্রাগনটি আর কোনোভাবেই সেটার ভেতরে প্রবেশ করতে পারে না, যার ফলে কিছুক্ষণ পরেই সে চলে যায়। এবার হঠাৎ করেই তারা সেই পাহাড়ের গুহার ভেতর থেকে একটি রেডিওর আওয়াজ শুনতে পায়। আর তারা যখন গুহাটির একটু ভেতরে প্রবেশ করে তখন তারা সেখানে বহু বছর পুরনো কিছু মানুষদেরকে দেখতে পায়, যার কিনা এখন কঙ্কাল হয়ে সেখানে পড়ে আছে। আর সেখানে থাকে একটি রেডিওই এতক্ষণ চাকি চালাচ্ছিল। তবে এখানে মানুষের কঙ্কালগুলো দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও তারা আজকের রাতটি এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ বাইরে গেলে যদি সেই ড্রাগন তাদের উপর হামলা করে। এবার মার্শাল এখানে সবাইকে বলে যে বন মানুষটি খুবই দুষ্টু, ওর জন্য আমরা ড্রাগনটির হাতে মরতে বসেছিলাম, ওকে বাইরে ঘুমোতে হবে। কিন্তু উইলের আবার চাকির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার আস্তে আস্তে চাকিকে ভালো লাগতে শুরু করেছে, কারণ চাকি একটু দুষ্ট প্রকৃতির হলেও অনেক ভালো মনের একটি প্রাণী। তাই তাকে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হবে না, তাই চাকি তাদের সঙ্গেই থাকবে। এবার হলি এখানে চাকির সঙ্গে কথা বলার চেষ্টা করে আর সে চাকির সম্পর্কে জানতে চায়। চাকি তখন তাদের সবাইকে জানায় যে সে হচ্ছে তাদের রাজ্যের রাজা, আর তাই তাকে তখন দুজন বন মানুষ মেরে ফেলার চেষ্টা করছিল। তাকে আসলে তাদের জাতিরই অনেক মানুষ মেরে ফেলতে চায়, যাতে করে তারা তার রাজ্য দখল করতে পারে। যেটা জানতে পেরে তাদের সবার কাছে এই বিষয়টি অনেক খারাপ লাগে। এবার উইল সেখানে গুহাটির প্রবেশপথ বন্ধ করার জন্য সেখানে একটি কাঠের বক্স নিয়ে আসে, কিন্তু মার্শাল তখন তাকে বলে ওই বোকা ড্রাগনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি দেখলে না ও আমাকে দেখে কিভাবে পালিয়ে গিয়েছে? ড্রাগনদের ব্রেন আখরোটের মতো ছোট হয়। তো এবার মার্শালের এই কথাটি বলার সঙ্গে সঙ্গে সেখানে অনেক জোরে ভূমিকম্প শুরু হয়ে যায়। তখন তারা সেখানে বিশাল বড় একটি আখরোট পড়ে থাকতে দেখে, আর তাদের কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল বিশাল বড় সেই ড্রাগনটি। তাই তারা সবাই মিলে আবারও পাহাড়ের গুহাতে ফিরে যায়, আর তারা কোনো মতে সেখানে আজকের রাতটি পার করে।
আর সকালবেলা মার্শেল তার ক্যামেরাতে সবকিছু রেকর্ড করছিল। সে বলছিল যে তাদের কাছে এখন খাবার এবং পানি শেষ হয়ে গিয়েছে, আর যদি তারা কোনোভাবে খাবার পানির ব্যবস্থা করতে না পারে তাহলে সে নাকি চাকিকেই ফ্রাই করে খেয়ে নেবে। একথা বলতে বলতে সেখানে চাকি চলে আসে, আর চাকি এখানে তাদের সবার জন্য ফল নিয়ে এসেছিল, যেটা দেখে সঙ্গে সঙ্গে মার্শেল বুঝতে পারে যে চাকি আসলে একটি ভালো মনের প্রাণী। তাই সে চাকিকে ফ্রাই করার কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়, আর তার সঙ্গে বন্ধুত্বও করতে চায়। তবে তার এতই খিদে পেয়েছিল যে সবকিছুর আগে সে সেই ফলটি খেতে যাচ্ছিল, কিন্তু ফলটিকে ফাটানোর সঙ্গে সঙ্গে দেখা যায় যে এটার ভেতর থেকে প্রচুর পরিমাণে পিঁপড়ের মতো পোকা বের হতে থাকে। এরপর সঙ্গে সঙ্গে সেখানে অদ্ভুত এক ধরনের আলো জ্বলে ওঠে, যেটা কিনা মূলত সেখানকার জঙ্গলের একদম মাঝ বরাবর স্থানে ছিল। এবার তারা সবাই যখন সেই আলোটিকে দেখছিল, ঠিক তখনই হঠাৎ করেই মার্শেল সেখানে একটি ভিশন দেখতে পায়, যেখানে অদ্ভুত একটি প্রাণী তাকে সাহায্যের জন্য ডাকছিল। মার্শেল বুঝতে পারে যে সেই প্রাণীটি হয়তো বিপদে পড়েছে, তাই মার্শেল কাউকে কোনো কিছু না বলেই সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। ফলে উইল এখানে হোলিকে বলে যে মার্শেল ড্রাগনের ব্রেন ছোট বলতে বলতে তার ব্রেনই হয়তো ছোট হয়ে গিয়েছে, তাই সে এমন পাগলের মতো আচরণ করছে। আমি এক্ষুনি গিয়ে তার মাথায় বাড়ি দিয়ে তার মাথা ঠিক করে ফেলবো। এই বলে সেও তখন মার্শেলের পিছু পিছু যেতে থাকে, আর তারা তিনজন মিলে দৌড়তে দৌড়তে জঙ্গলের একদম মাঝখানে চলে আসে, যেখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে। সেই সাথে এই জায়গাটির মাঝখানে পিরামিডের মতো একটি গ্লাস রয়েছে। উইল তখন সেই গ্লাসটির কাছে যায়, আর সেখানে গিয়ে সে নিজের চেহারা দেখে নিজেই গান গাইতে থাকে। গানের অর্থ ছিল যে সে নাকি অনেক হ্যান্ডসাম। এরপর মার্শেলও সেই গ্লাসের কাছে আসে, আর সেও এখানে নিজের প্রশংসা করে গান গাইতে থাকে, যার ফলে দেখা যায় যে তাদের দুজনেরই গানের আওয়াজ শুনতে পেয়ে চারিপাশ থেকে অদ্ভুত এক ধরনের প্রাণীরা এসে তাদেরকে ঘিরে ফেলে, যাদের নাম হচ্ছে লিজার্ড ম্যান। আর এই লিজার্ড ম্যানরা তাদেরকে মারার জন্য তাদের দিকে ধেয়ে আসছিল। হোলি তখন বাঁচার জন্য সেখানে তার প্যান্টের বেল্ট খুলে ফেলে, কিন্তু মার্শেল সেই বেল্টের মধ্যে ছোট্ট একটি আয়না দেখতে পায়। আর সে যেহেতু সায়েন্টিস্ট ছিল, তাই তার মাথায় একটি থিওরি চলে আসে। সে সেই মিররটি দিয়ে সেখানে পিরামিডের মতো একটি রিফ্লেকশন তৈরি করে, যার ফলে সেখানে একটি পোর্টালের মতো দরজা তৈরি হয়ে যায়। ফলে তারা তিনজন মিলে দ্রুত সেই দরজার বাইরে চলে আসে, আর সেই লিজার্ড ম্যানরা কোনোভাবেই দরজা ভেদ করে বাইরে আসতে পারে না। তবে তারা তিনজন মিলে এখন আলাদা একটি ডাইমেনশনে চলে এসেছে, যেখানে লিজার্ড ম্যানদের মতো একটি প্রাণী পড়েছিল। আর এটাই ছিল সেই প্রাণী যে কিনা মার্শেলের কাছে সাহায্য চাইছিল। তার নাম হচ্ছে জিপসন। আসলে জিপসনকে বাকি লিজার্ড ম্যানরা মেরে এখানে বন্দি করে রেখেছে। এবার জিপসন সেখানে থাকা ছোট ছোট ক্রিস্টালের কাছে যায়, আর সে যখনই সেই ক্রিস্টালের উপর হাত রাখে ঠিক তখনই সেখানে একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়। জিপসন তখন তাদের সবাইকে বলে এই লিজার্ড ম্যানটির নাম হচ্ছে স্কেলেডন। সে আসলে বহুদিন ধরে আমাদের জগৎ থেকে বেরিয়ে পৃথিবীকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে, আর মানুষকে তার গোলাম বানানোর জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আমি যখন তার এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করি, তখন সে এবং তার সঙ্গীরা মিলে আমাকে মেরে এখানে বন্দি করে রেখেছে। এরপর জিপসন মার্শেলকে বলে এখন চাইলে তুমিই পারো আমাকে এবং তোমাদের পৃথিবীকে বাঁচাতে। মার্শেল তখন বলে সেটা কিভাবে? তবে পৃথিবীকে বাঁচানোর জন্য যাই করতে হোক না কেন আমি সবকিছু করতেই প্রস্তুত। এবার মার্শেল সেই ছোট ছোট গ্লাসের টুকরো দিয়ে কিছু একটা করতে চাইছিল, কিন্তু সেগুলোতে টাচ করতেই সেই জায়গাটি কেঁপে ওঠে। জিপসন তখন তাকে বলে যে গ্লাসগুলো হচ্ছে এক একটি ডাইমেনশন। যদি এখানে কোনো কিছু উল্টোপাল্টা হয়ে যায় তাহলে এখানে বিভিন্ন ডাইমেনশনের দরজা খুলে যাবে, যেগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে লিজার্ড ম্যানরা এখানে চলে আসবে। তবে এই লিজার্ড ম্যানদেরকে হারানোর জন্য তোমার তৈরি সেই টেকোমিটারটি কাজে লাগবে, তাই তুমি যেভাবেই হোক টেকোমিটারটিকে নিয়ে এসো। এটা শুনে তারা তিনজন মিলে চলে যায় টেকোমিটারটি আনতে, কিন্তু সেই টেকোমিটারটি আসলে রয়েছে সেই জায়গাতে যে জায়গা থেকে তারা এখানে এসেছে। মার্শেল তখন হোলি এবং উইলকে বলে যে টেকোমিটারটিকে আনতে হলে প্রথমে আমাদেরকে ড্রাগনটির হাত থেকে বাঁচতে হবে। তাই মার্শেল সেই ড্রাগনটির হাত থেকে বাঁচতে একটি প্ল্যানও তৈরি করে ফেলে। সেখানে তাদেরকে একটি লিকুইড দেখিয়ে বলে যে এটা হচ্ছে ড্রাগনের ইউরিন। তারা যদি এটা নিজেদের শরীরে মেখে নেয় আর এই ইউরিনের উপাদানটি যদি তাদের রক্তে মিশে থাকে তাহলে নাকি ড্রাগন তাদেরকে দেখতে পাবে না। তাই মার্শেল এখানে ইউরিনগুলো তার শরীরে ঠেলে নেয় আর বলে যে ইউরিনের উপাদান রক্তেও থাকা প্রয়োজন। এই বলে সে কিছুটা ইউরিন খেয়ে নেয়, যেটা দেখে উইল এবং হোলি তো একদম অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে মার্শেলের চোখ মুখ একদম জ্বলতে শুরু করে
এমনকি ইউরিনের ঝাঁজের কারণে তার গলাও জ্বলে যাচ্ছিল, যার ফলে উইল এখানে মার্শেলকে নিয়ে অনেক মজা করে আর বলে যে এজন্যই হয়তো সে নিউজ রিপোর্টার তোমাকে নিয়ে মজা করেছিল। তবে ঠিক এমন সময় সেখানে চাকি চলে আসে, আর চাকি তাদের তিনজনকে নিয়ে অদ্ভুত একটি জায়গাতে চলে আসে। জায়গাটিকে দেখে মনে হচ্ছিল যে এটা একটি পরিত্যক্ত মরুভূমি, যেখানকার আশেপাশে ছোট ছোট ডাইনোসররা খেলা করছিল। তবে এমন সময় হঠাৎ করে সেখানে একটি আইসক্রিমের গাড়ি এসে পড়ে। গাড়িটির ভেতরে একজন আইসক্রিম বিক্রেতাও ছিল। এরপর সঙ্গে সঙ্গে সেই আইসক্রিমের গাড়িটির কাছে কয়েকটি ডাইনোসর চলে আসে, আর তারা গাড়িটির উপর হামলা করতে থাকে। তবে আইসক্রিম বিক্রেতা বাঁচার জন্য তাদের দিকে আইসক্রিম ছুটছিল, কিন্তু এমন সময় সেখানে বিশাল বড় একটি ডাইনোসর চলে আসে, আর অপর প্রান্ত থেকে আরও একটি ডাইনোসর আসলে তাদের দুজনের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। কারণ তারা ভাবছিল ডাইনোসররা তাদেরকে কিছুই করবে না, কারণ মার্শেল ভাবছিল যে তারা ফাইট করতেই ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ পরে সেই ডাইনোসর দুটো তাদেরকে দেখে ফেলে, আর তারা এবার তাদের তিনজনের পেছনে লেগে যায়। মার্শেল এখানে বাঁচার জন্য জিগজ্যাগ পজিশনে দৌড়চ্ছিল, যাতে করে ডাইনোসর কনফিউজড হয়ে যায়। কিন্তু ডাইনোসর তো ছিল বিশাল আকৃতির, তাই সে মুহূর্তের মধ্যেই মার্শেলের ব্যাগে কামড় দিয়ে তাকে উপরে উঠিয়ে ফেলে, আর তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। মার্শেল তখন কোনো মতে তার সামনে থাকে একটি গাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু তাকে আবার অন্য আরেকটি ডাইনোসর দেখে ফেলে। তাই মার্শেল দৌড়ে একটি পাহাড়ের মতো জায়গাতে যায়, যেখানে একটি নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার পড়েছিল। মার্শেল তখন সেই সিলিন্ডারটিকে সাথে নিয়ে দৌড় দেয়, আর সে উইল এবং হোলির কাছে চলে যায়, যারা কিনে একটি প্রাচীন যুগের পাথর ছুঁড়ে ফেলার মেশিনের কাছে দাঁড়িয়েছিল। মার্শেল দূর থেকেই তাদেরকে মেশিনটি রেডি করতে বলে। এবার তারা দুজন মিলে মেশিনটি রেডি করে ফেললে মার্শেল সেখানে গিয়ে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডারটিকে সেখানে রেখে দেয়। এবার তাদের কাছাকাছি সেই ড্রাগনটি চলে আসলে তারা সেই সিলিন্ডারটিকে সোজা সেই ড্রাগনটির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর তার পেটের মধ্যে সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে গেলে ড্রাগনটি অদ্ভুতভাবে সেখানে ফ্রিজ হয়ে পড়ে যায়, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ডাইনোসরের শরীরটিও একদম ব্লাস্ট হয়ে যায়। তবে ঠিক এমন সময় মাইকেল তার টেকোমিটারের বিপ সাউন্ড শুনতে পায়, অর্থাৎ টেকোমিটারটি এই জায়গাতেই রয়েছে। তারা দেখতে পায় যে টেকোমিটারটি ডাইনোসরের শরীরের অংশের মাঝখানেই পড়ে আছে, অর্থাৎ ডাইনোসরটি হয়তো টেকোমিটারটিকে গিলে ফেলেছিল। এবার মাইকেল যখনই তার টেকোমিটারটিকে আনতে যাবে, ঠিক তখনই সেখানে ছোট্ট একটি ড্রাগন চলে আসে, আর সে টেকোমিটারটিকে তার সঙ্গে করে উড়িয়ে নিয়ে চলে যায়। এতে করে মার্শেল খুবই হতাশ হয়ে যায়, আর সে সেখানে থাকে একটি গাড়ির মধ্যে শুয়ে পড়ে এবং বলে যে সে এসবে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, সে আর কোনো কিছুই করবে না। কিন্তু হোলি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে তাদের এখন হার মেনে নিলে চলবে না, পৃথিবী এবং পৃথিবীর মানুষকে তাদের বাঁচাতে হবে। কিন্তু মার্শেল তখন তাকে বলে যে সবকিছু তার জন্যই হয়েছে, সে তো তার রিসার্চের সবকিছু ছেড়ে দিয়ে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু হোলির জন্যই আজকে তারা এই জায়গাতে এসে পৌঁছেছে। কিন্তু একথা শুনে হোলি অনেক কষ্ট পায় আর বলে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো রিসার্চ করেছেন সেই সমস্ত রিসার্চের উপর পুরো দুনিয়া আপনাকে নিয়ে হেসেছে। হয়তো শুধুমাত্র আমি আপনার রিসার্চের উপর বিশ্বাস করেছি, অন্য কেউ আপনাকে নিয়ে হাসি তামাশা করলে আমি তার প্রতিবাদ করেছি, আর এই কারণে আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আমি আপনার পাশেই ছিলাম, অথচ আপনি এখন আমাকেই দোষারোপ করছেন। তাছাড়া আপনি কেমন মানুষ, পৃথিবীর এবং পৃথিবীর মানুষের এত বিপদের কথা জানতে পেরে বিশ্রাম নিচ্ছেন? আসলে আমি হয়তো ভুল ছিলাম, পৃথিবীর সবাই সত্যিই বলতো যে আপনি আসলে কোনো সায়েন্টিস্ট নন, বরং সায়েন্টিস্ট নামের একজন জোকার। হোলির কথা শুনে মার্শেল আর এখানে কিছুই বলে না। এবার দেখতে দেখতে সেখানে রাত নেমে আসে। তারা আজকের রাতটি কাটানোর জন্য জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, আর তারা সবাই মিলে সেখানে চুপচাপ বসে থাকে। কিন্তু তাদের সঙ্গে সেখানে মার্শেল ছিল না। তারা তখন মার্শেলকে সেখানে রেখে এখানে চলে এসেছে। তবে হোলির এখনো অনেক মন খারাপ ছিল, আর উইল এখানে চাকির সঙ্গে গল্প করে তার সময় কাটাচ্ছিল। চাকি এখানে উইলকে তাদের রাজ্যের গল্প শোনায় আর তাকে জানায় যে তাদের জীবনযাত্রা আসলে কেমন। কিন্তু ঠিক এমন সময় তারা দূর থেকে একটি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায়, আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে মার্শেল এখানে গান গাইতে গাইতে তাদের কাছে আসছে। তো মার্শেল এখানে এসেই হোলির সামনে গিয়ে বসে, আর সে হোলির কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায়। সে হোলিকে বলে, তুমি আমার চোখ খুলে দিয়েছ হোলি, আমিই ভুল ছিলাম। তুমি আমার উপর কতটা ট্রাস্ট করেছ, তোমার এই ট্রাস্টের ফলে আমার রিসার্চ সফল হয়েছে। আমার মতো একজন হেরে যাওয়া সায়েন্টিস্টের লাইফে তোমার অবদান অনেক বেশি। আমি তোমাকে কোনোদিনও ভুলব না হোলি। কাল সকালে আমরা সবাই মিলে আবারও টেকোমিটার খুঁজতে বের হব। আমরা সবাই মিলে আমাদের পৃথিবীকে রক্ষা করব।
মার্শেলের এসব কথা শুনে হোলি অনেক খুশি হয়। এবার মার্শেল যখন সেখানে আবারও গান গাইছিল, ঠিক তখনই একটি মৌমাছি এসে তাকে কামড় দিচ্ছিল। কিন্তু গানের দিকে মনোযোগ থাকায় মার্শেল সেটা বুঝতেই পারে না, আর মৌমাছি তার রক্ত চুষে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্শেলের পুরো শরীর একদম ফ্যাকাশে হয়ে যায়, আর সে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। যদিও সে বুঝতে পারছিল না যে তার কি হয়েছে। তবে যখনই সে উঠে বসে, তখন হোলি এবং উইল দেখতে পায় যে মার্শেলের পিঠে অনেক বড় একটি জোক, আর এটাই তার শরীরে রক্ত চুষে নিচ্ছে। এবার জোকটি এখানে তাকে ছেড়ে দিলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর পরের দিন সকালে দেখা যায় তার পিঠে অনেক বড় একটি ক্ষত তৈরি হয়েছে। তবে মার্শাল এতে কোনো পরোয়া করে না, বরং সে দ্রুত টেকোমিটার উদ্ধারের জন্য রেডি হয়ে যায়। আর সে হোলি এবং উইলকে মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করে। সে বলে যে সে সবার আগে সমস্ত বাধা অতিক্রম করে টেকোমিটার উদ্ধার করবে। কিন্তু যখন তারা টেকোমিটার উদ্ধারের জন্য রাস্তা পাড়ি দিতে থাকে, তখন সেখানে থাকা বিশাল এক পাহাড়ের চূড়ায় ওঠার সময় দেখা যায় যে সে তাদের সবাইকে মোটিভেট করতে করতে সে নিজেই পেছনে পড়ে আছে, আর বাকিরা তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তো তারা সবাই মিলে অনেক কষ্টের পর পাহাড়ের একদম চূড়ায় উঠে যায়। তবে এখানে পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমে আসে। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে তারা বুঝতে পারে যে এটা তো আসলে একটি আগ্নেয়গিরি, যার মধ্যে জ্বলন্ত লাভা জ্বলছে। তবে এই লাভার মাঝখানে একটি রাজ্য ছিল, আর এটা হচ্ছে সেই উড়ন্ত ডাইনোসরদের রাজ্য, যেখানে তারা টেকোমিটারটিকে এনে রেখেছে। আর টেকোমিটারটির মধ্যে খুবই ক্লাসিক একটি গান বাজছিল, আর সেখানে সেই ডাইনোসরদের অনেকগুলো ডিম ছিল। যদি সেখানে ভুল করেও কোনো আওয়াজ হয়, তাহলে সেই সমস্ত ডিম ফুটে ডাইনোসর বেরিয়ে আসবে। এবার মার্শেল এখানে উইলকে এগিয়ে যেতে বলে, কিন্তু উইল বলে যে হঠাৎ করেই তার নাকি ঘুম পাচ্ছে। এই বলেই সে সেখানে মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাওয়ার ভান করে। তাই মার্শেল সেখানে হিরো সেজে সামনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার শার্ট খুলে একদম রেডি হয়ে যায়, আর সে অদ্ভুতভাবে ডান্স করতে করতে সামনের দিকে এগোতে থাকে। সে আসলে হোলিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তো এভাবে সে টেকোমিটারের কাছে পৌঁছে যায়। আর মার্শেল যখনই টেকোমিটারটিকে নিয়ে নেয়, তখনই এটার মিউজিক বন্ধ হয়ে যায়, যার ফলে দেখা যায় যে আস্তে আস্তে ডাইনোসরের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসছে। অর্থাৎ এই মিউজিকের জন্যই ডাইনোসরগুলো ডিমের মধ্যে ঘুমোচ্ছিল। তাই মাইকেল এখানে গান গাইতে শুরু করে, আর তার সঙ্গে সঙ্গে হোলি এবং উইলও গান গাইতে থাকে, যার ফলে সেই ডাইনোসরের বাচ্চাগুলো আবারও সেখানে ঘুমিয়ে যায়। এখানে দেখা যায় যে বাকিদের সঙ্গে চাকিও এখানে তার ভাষাতেই গান গাইছিল, আর চাকির গানটি শুনতে অনেক ফানি লাগছিল। তো এভাবেই মার্শেল এবং তার সঙ্গীরা টেকোমিটারটিকে নিয়ে আসতে সক্ষম হয়। আর তাদের এই খুশিটি সেলিব্রেট করার জন্য পরের দিন তারা মরুভূমির মাঝখানে থাকে একটি সুইমিং পুলে মজা করতে থাকে। তারা এই দুনিয়ায় ইচ্ছে মতো করে মজা করে নিচ্ছিল, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে শীঘ্রই তারা পৃথিবীতে ফিরবে। তো এমন সময় আবার চাকি তাদেরকে অদ্ভুত এক ধরনের ফল এনে দেয়, আর বলে যে এই ফলটি নাকি এখানকার একটি স্পেশাল ফল। এটা শুনে হুইল এবং মার্শেল দুজনেই ফলটির পানি খেয়ে নেয়, যার ফলে দেখা যায় তারা দুজনেই মাতাল হয়ে যায়। আসলে এই ফলের পানিটি ছিল মদের মতোই কোনো একটি তরল পদার্থ, যার ফলে তারা দুজনেই এখানে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এদিকে হোলি টেকোমিটারটির মাধ্যমে পৃথিবীতে ফিরে যাওয়ার পোর্টাল খোঁজার চেষ্টা করছিল। তবে এমন সময় সেই টেকোমিটারটি তাকে দেখায় যে কাছে কোনো টেকল এনার্জি আছে, যেটার মাধ্যমে তারা পৃথিবীতে ফিরতে পারবে। আর সে কাউকে কোনো কিছু না বলেই সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর সে দেখতে পায় যে তার সামনে গ্লাসের একটি পিরামিড রয়েছে। তো হোলি এখানে কোনো কিছু চিন্তা না করে সেই পিরামিডের মধ্যে ঢুকে যায়, আর ভেতরে গিয়ে সে দেখতে পায় যে এখানে বিশাল বড় একটি পাহাড়ের গুহা রয়েছে, আর এই গুহাটির বিভিন্ন জায়গাতে অনেকগুলো ক্রিস্টাল রয়েছে। অন্যদিকে মার্শেল এবং উইল চাকির সঙ্গে এনজয় করছিল, কিন্তু একসময় তারা অনেক ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই মার্শেল দেখতে পায় যে তাদের দিকে একটি বিশাল বড় কাঁকড়া ধেয়ে আসছে, যেটা দেখে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায়। তবে তাদের সেখান থেকে উঠে পালানোর আগেই কাঁকড়াটি যখনই তাদের কাছে আসে, তখনই সে একটি গর্তের মধ্যে ঢুকে যায়। আর কিছুক্ষণ পরেই সেই গর্তের ভেতর থেকে অনেক স্পিডে সেখানে গরম পানির একটি ফোয়ারা বেরিয়ে আসে, আর সেই কাঁকড়াটিও বাইরে এসে পড়ে। তবে গরম পানির কারণে কাঁকড়াটি একদম কুক হয়ে গিয়েছিল, যার ফলে তারা সবাই সেই কাঁকড়াটিকে ভাগাভাগি করে খেতে থাকে। অন্যদিকে হোলি যখন সেই পাহাড়ের গুহার একদম ভেতরে চলে আসে, তখন সে সেখানে ডাইনোসরের অনেকগুলো ডিম দেখতে পায়। এরপর সেখান থেকে একটি ডিম স্পর্শ করলে সেখানে একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়ে যায়, যেটা কিনা ছিল সেই স্কেলেডন নামক সেই লেজার্ড ম্যানের। তো স্কেলেডন এখানে বলে, আমি একটি ক্রিস্টালের মাধ্যমে সিগন্যাল পেয়েছি, যদি আমাকে কেউ দেখে থাকো
তাহলে আমাকে সাহায্য করো। জিপসন তোমাদেরকে যা কিছু বলেছে সেই সব কিছু মিথ্যে। আমি কোনো খারাপ প্রাণী নই। আসলে জিপসনই পৃথিবী দখল করতে চায়, তাই ও তোমাদেরকে ধোঁকা দিয়ে তোমাদের কাছ থেকে টেকোমিটারটি নিতে চাইছে, যেটার পাওয়ার ব্যবহার করে সে পৃথিবীতে রাজত্ব করবে। স্কেলেটন এখানে আরো কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জিপসন এসে তাকে একটি লেজার লাইটের মাধ্যমে মেরে ফেলে, আর সেখানে শুধুমাত্র স্কেলেটনের লাশ পড়ে থাকে। আর এই সম্পূর্ণ দৃশ্যটি হোলি দেখলেও হোলিকে তারা কেউই দেখতে পায় না। হোলি এবার তার সঙ্গীদেরকে এই বিষয়টি জানানোর জন্য যখনই সেই গুহার ভেতর থেকে বের হতেই যাবে, ঠিক তখনই সেখানে একজন লিজার্ডম্যান এসে তাকে নিয়ে যায়। অন্যদিকে মার্শেল এবং উইলের যখন নেশা কেটে যায়, তখন তারা লক্ষ্য করে যে তাদের সঙ্গে হোলি নেই। তাই তারা সঙ্গে সঙ্গেই হোলিকে খুঁজতে চলে যায়, আর সেখানে প্রবেশ করলে তারাও সেই গুহাতে পৌঁছে যায়। এরপর তারা সেখানে লুকিয়ে লুকিয়ে দুজন লিজার্ডম্যানকে দেখছিল, যারা কিনা একে অপরের সঙ্গে কথা বলছিল। আর কিছুক্ষণ পরেই তারা নিজেদের খোলস খুলে সেখানে ফেলে দিয়ে চলে যায়। এবার এই সুযোগকে কাজে লাগায় মার্শেল এবং উইল। তারা তখন এই লিজার্ডম্যানদের খোলস দুটো পরে ফেলে, আর ছদ্মবেশে লিজার্ডম্যানদের দলের মধ্যে ঢুকে পড়ে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এখানেই হোলি রয়েছে। তো তারা লিজার্ডম্যানদের রাজ্যে প্রবেশ করে দেখতে পায় যে তারা একটি লোহার খাঁচার মধ্যে হোলিকে বন্দি করে রেখেছে, আর তাকে তারা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। হোলির চারপাশে যে লিজার্ডম্যানরা ছিল তারা ছিল এখানকার জজ। তারা সবাই এখানে বলছিল যে হোলি এবং তার সঙ্গীরা নাকি জিপসনকে সাহায্য করেছে। তারা জিপসনের কথা মতো তাকে টেকোমিটারটি এনে দেওয়ার মিশনে নেমেছে, যার ফলে সমস্ত লিজার্ডম্যান এবং তাদের জজরা তার উপর অনেক ক্ষিপ্ত। তাই তাকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। আসলে জিপসন যেহেতু পৃথিবীতে দখল করতে চাইছিল, তাই তাদের রাজ্যে সবাই মিলে তাকে সেখানে একাই বন্দি করে রেখেছিল। তো এবার এসব কথা শুনে উইল এবং মার্শেল তাদের মুখোশ খুলে ফেলে, আর তারা এখানে জজদেরকে বলে, জিপসনকে তো আমরা ভালো মনে করেছিলাম, তাই আমরা পৃথিবীকে এবং মানবজাতিকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করতে চেয়েছি। এখানে আমাদের ভুলটা কোথায়? তারা দুজন এখানে আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিজার্ডম্যানরা তাকেও বন্দি করতে যায়। তবে তারা দুজনেই এখানে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তারা এক একটা লিজার্ডম্যানকে মেরে সেই আগুনের লাভার মধ্যে ফেলে দেয়। এরপর মার্শেল হোলিকে বাঁচানোর জন্য তার খাঁচার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার তাদের দুজনের ওজনে খাঁচাটি ভেঙেই পড়ছিল। এতে তারা সবাই একদম ভয় পেয়ে যায়। তবে যখনই খাঁচাটির চেনের একটি অংশ ভেঙে যায়, ঠিক তখনই তারা সেই চেনটি ব্যবহার করে লাভাটির অপর প্রান্তে চলে আসে, আর তারা এবারের মতো বেঁচে যায়। তবে হোলির জন্য মার্শেল তার জীবন বাজি রাখায় হোলি তার উপর একদম ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এমন সময় মার্শেল হোলিকে জানায় যে আসল ষড়যন্ত্রকারী হচ্ছে জিপসন, কিন্তু সে না বুঝে চাকিকে জিপসনের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে করে জিপসন তার লোকদেরকে নিয়ে হোলিকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করতে আসে। এটা শুনে হোলি একদম ভয় পেয়ে যায়। তবে তাদের সবার এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই জিপসন সেখানে তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে, আর তার হাতে তাদের টেকোমিটারটিও ছিল। এবার জিপসন সেখানে এসে তাদের সবাইকে পৃথিবীর একটি হোলোগ্রাম ভিডিও দেখায়, আর বলে যে এখন পৃথিবীকে তার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ টেকোমিটার এখন তার কাছে। আর সে টেকোমিটারের টেকেল এনার্জি ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যেই তার সঙ্গীদের বংশ বৃদ্ধি করবে, আর সে তার দলেরই কোটি কোটি লিজার্ডম্যান তৈরি করবে। এরপর তারা হামলা করবে পৃথিবীতে। তো জিপসন যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেই বিশাল আকৃতির ড্রাগনটি চলে আসে, যেটা কিনা শুরুতেই মার্শেলের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করছিল। এবার মার্শেল এখানে হোলিকে বলে যে এই ড্রাগনটি শুধুমাত্র তার জন্য এসেছে, তাই তারা দুজন যেন এখান থেকে চলে যায়। তবে হোলি এখানে জানায় যে সে তাকে ভালোবাসে, সে তাকে ছাড়া কোথাও যাবে না। যদিও মার্শেলও হোলিকে ভালোবাসত, কিন্তু সে চাইছিল না যে তার জন্য হোলি এবং উইলের কোনো ক্ষতি হয়ে যাক। তাই সে হোলির দিকে একটি পাথর ছুঁড়ে মেরে বলে, তোমার মতো মেয়েকে আমি কোনোদিনও ভালোবাসবো না, তাই তুমি আর কখনো আমার চোখের সামনে এসো না। তুমি ভাবলে কিভাবে যে তোমাকে আমি ভালোবাসবো? সে এখানে উইলের সঙ্গেও খারাপ আচরণ করে, যার ফলে তারা দুজন রাগ করে সেখান থেকে চলে যায়। এবার মার্শেল কোনো মতে সেখান থেকে অনেক বড় একটি রড নিয়ে আসে। এরপর সে সেই রডটির মাধ্যমে জাম্প করে ড্রাগনটির উপরে চড়ে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু যখনই সে এখানে জাম্প করে, তখন সে ড্রাগনটির উপরে তো যায় না, বরং সে সোজা তার মুখের ভেতরে চলে যায়, আর ড্রাগনটি তাকে গিলে ফেলে, যেটা আড়াল থেকে উইল এবং হোলি দেখছিল। আর এটা দেখতে পেয়ে হোলি সঙ্গে সঙ্গে সে ড্রাগনটির সামনে চলে আসে, আর সে ইমোশনাল হয়ে ড্রাগনটিকে বলে, তুমি এটা কি করেছ? জীবনে প্রথম কোনো মানুষকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, আর তাকেই তুমি মেরে ফেললে।
তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। কিন্তু ড্রাগনটি এখানে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এবার হোলি এখানে নিজে নিজেকেই বলতে থাকে যে মার্শেল বেঁচে থাকতে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এখন সে পূরণ করবে, আর পুরো পৃথিবীকে জানাবে যে মার্শেল আসলে কত ভালো একজন সায়েন্টিস্ট ছিল। সে মার্শেলকে তার প্রাপ্য সম্মান এনে দেবে। তাই সে এবার সাহস করে তার বেলটিকে ব্যবহার করে। এরপর সে তার বেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে জিপসনের লোকদেরকে মারতে থাকে, আর সে টেকোমিটারটিকে আনার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এমন সময় তাকে অনেকগুলো লেজার্টম্যান ঘিরে ফেলে। তবে ঠিক তখনই সেখানে উইল চাকিকে নিয়ে চলে আসে। সে চাকিকে উঠিয়ে লেজার্টম্যানদের উপর হামলা করছিল, কিন্তু দেখতে দেখতে সেখানে বিভিন্ন পোর্টালের মাধ্যমে শত শত লেজার্টম্যান এসে উইলকেও ঘিরে ফেলে। আর এই সমস্ত লেজার্টম্যানগুলোকে আসলে জিপসন টেকোমিটারের মাধ্যমে তৈরি করেছে। সে বিভিন্ন ডাইমেনশন খুলে দিয়ে এগুলোকে এখানে এনেছে। উইল এতে বেশ ভয় পেয়ে যায়। এখন হোলি, উইল এবং চাকি এখানে অনেক খারাপভাবে ফেঁসে গিয়েছিল। তাদের বাঁচার আর কোনো রাস্তা ছিল না। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় যে সেখানে সেই বিশাল ড্রাগনের পিঠে চড়ে মার্শেল চলে আসে। এটা দেখে হোলি, উইল এবং চাকি অনেক খুশি হয়ে যায়। হোলি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এবার দেখা যায় যে সেই ড্রাগনটি লেজার্টম্যানদেরকে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। দেখে এমন মনে হচ্ছিল যে ড্রাগনটি হয়তো মার্শেলের বন্ধু হয়ে গিয়েছে। এবার মার্শেল ড্রাগনটির লেজের মাধ্যমে নিচে নেমে আসে। হোলি তখন খুশি হয়ে মার্শেলকে বলে, তোমাকে তো ড্রাগনটি খেয়ে নিয়েছিল, তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? মার্শেল তখন বলে যে এখন আমাদেরকে টেকোমিটারটিকে খুঁজে বের করতে হবে, আর এই সবকিছু আমি তোমাকে পরে খুলে বলবো। এবার জিপসন যেই ডাইমেনশনের মাধ্যমে এখানে এসেছিল তারা তিনজন মিলে তখন সেই ডাইমেনশনের ভেতরে চলে যায় যেখানে জিপসন পৃথিবীর পোর্টাল খুলে দিয়েছিল। তাই মার্শেল তখন সঙ্গে সঙ্গে জিপসনের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে এখানে প্রচণ্ড লড়াই হচ্ছিল। উলু এখানে জিপসনের সঙ্গে লড়াই করতে চাইছিল। তাই সে এক্সাইটেড হয়ে যখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখনই জিপসন এবং মার্শেল সরে যায়, যার ফলে উইল তার শরীরে আঘাত পায়। তবে তাদের লড়াইয়ের এক পর্যায়ে সেখানে থাকা একটি ক্রিস্টাল ভেঙে যায়, যেগুলো কিনা ছিল ডাইমেনশনের ক্রিস্টাল, যার ফলে দেখা যায় যে পৃথিবীতে ফিরে যাওয়ার রাস্তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। আর এটা বন্ধ হয়ে গেলে তারা আর কোনোদিনও পৃথিবীতে ফিরতে পারবে না। তাই মার্শেল তখন দ্রুত হোলির সেই লকেটটি নিয়ে নেয়, যেটার মধ্যে প্রচুর পরিমাণে টেকেল এনার্জি ছিল। মার্শেল তখন সেই লকেটটির ক্রিস্টালটিকে সেই জায়গাতে ফিক্সড করে দেয় যেখান থেকে সেই ক্রিস্টালটি ভেঙে পড়ে গিয়েছিল। এখন এই টেকেল এনার্জি ফুরিয়ে যাওয়ার আগেই তাদেরকে পৃথিবীতে প্রবেশ করতে হবে। তবে যখনই তারা তিনজন পৃথিবীতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখনই জিপসন উইলের পা টেনে ধরে বলে, তোমরা কি তোমাদের বন্ধুকে সাথে নিয়ে যাবে না? তাই মার্শেল এবং হোলি উইলকে বাঁচানোর জন্য আবারও জিপসনকে মারতে যাচ্ছিল। কিন্তু এমন সময় উইল জিপসনকে চেপে ধরে তাদেরকে বলে, তোমরা দুজন যত তাড়াতাড়ি সম্ভব টেকোমিটারটি নিয়ে পৃথিবীতে ফিরে যাও। আমি এমনিতেও পৃথিবীতে ফিরে যেতে চাই না। আমি আসলে চাকির সঙ্গে তার রাজ্যে থাকতে চাই, কারণ পৃথিবীতে সেই সুপার শপের কাজে আমি আর ফিরে যেতে চাই না। তাই তোমরা চলে যাও। আমি এখানে চাকিদের রাজ্যে নতুন এক জীবন শুরু করতে চাই, যেখানে আমার স্বাধীনতা থাকবে। এসব কথা শুনে মার্শেল এবং উইল সেই পোর্টালের মধ্যে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে তারা সোজা সেই গুহার মধ্যে চলে আসে, যেটার মাধ্যমে তারা সেই মরুভূমিতে পৌঁছে গিয়েছিল। তবে ঠিক এমন সময় তাদের কাছে উইলের সেই বন্ধু চলে আসে, আর তারা মার্শেল এবং হোলির কাছে উইলের ব্যাপারে জানতে চায়। মার্শেল তখন তাকে জানায় যে উইল এখন তার স্বাধীন জীবনে রয়েছে, যেখানে তাকে আর কারো গোলামি করে থাকতে হবে না। সে নিজের মতো করে বাঁচবে। এবার আমরা উইল এবং চাকিকে দেখতে পাই। তারা দুজন মিলে জিপসনকে মারতে সক্ষম হয়েছিল, আর চাকি এখন উইলকে নিয়ে সোজা তার রাজ্যে চলে এসেছে। তারা যখনই তাদের রাজ্যের একদম কাছাকাছি চলে আসে তখনই সেখানে তাদের রাজ্য থেকে অনেকগুলো মেয়ে দৌড়ে আসে, আর তারা উইলকে দেখে একদম ইমপ্রেস হয়ে যায়, কারণ তারা তাদের জীবনে এত হ্যান্ডসাম পুরুষ কোনোদিনও দেখেনি। আর উইলও পৃথিবীতে কোনোদিন মেয়েদের কাছ থেকে এতটা অ্যাটেনশন পায়নি। তাই সে এখানে এসে অনেক খুশি ছিল। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়, যেখানে আমরা মার্শেলকে সেই নিউজ রিপোর্টারের সঙ্গে একটি ইন্টারভিউতে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতেই তার ইন্টারভিউ নিচ্ছিল। মার্শেল আসলে দুনিয়ার সামনে তার টাইম ট্রাভেল ডিভাইসটির প্রমাণ দেওয়ার ফলে সে এখন পুরো পৃথিবীতেই অনেক পপুলার হয়ে গিয়েছে, আর সে এবার তার সমস্ত থিওরির ব্যাপারে নতুন একটি বই লিখেছে। তবে সে এখানে তার অতীতের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য নিউজ রিপোর্টারটিকে খুঁজিয়ে খুঁজিয়ে অনেক কথা শোনাচ্ছিল। এরপর সে যখন রিপোর্টারকে তার নতুন লেখা বইটি হাতে দেয় তখন বইটির টাইটেল পড়ে রিপোর্টার অনেক ক্ষিপ্ত হয়ে যায়,
কারণ মার্শেল এই বইয়ের টাইটেলটিকেও তাকে ট্রল করার জন্যই লিখেছিল। আর এই টাইটেলটি পড়ার সঙ্গে সঙ্গে নিউজ রিপোর্টার মার্শেলের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এমনই একটি মজাদার এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।